রংপুরের ক্লাস 4 এ পড়া একটা মেয়ে একদিন আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেয় এবং সে এই ক্যাট হেডসেটটার দাম জিজ্ঞেস করে। আমরাও তাকে দাম বলি। তারপর সে বলে তার কাছে অর্ধেক টাকাই আছে আর এই হেডফোনটা তার অনেক শখের। তার অনলাইন ক্লাস করতে হয়, আশেপাশে শব্দের কারণে সে মনোযোগ দিতে পারে না। গত 1 মাস ধরে টিফিনে টাকা জমিয়ে সে এই হেডফোনটা নিতে চেয়েছিল, কিন্তু এই টাকায় হেডফোনটা তাকে দেওয়া আমাদের কাছে পসিবল ছিল না, কারণ লস দিয়ে তো আর ব্যবসা চলে না। তারপর কিছুক্ষণ ভাবলাম আর মনে হলো সে তো আমার ছোট বোনের মতো, তাই তাকে একটা হেডফোন দেওয়া যাক। এই ভেবে হেডফোনটা সুন্দর করে প্যাক করে তার ঠিকানায় পাঠিয়ে দিলাম। আমি প্রথমে ভাবলাম তাকে হেডফোনটা ফ্রিতেই দিয়ে দিই, পরে সে নিজেকে ছোট মনে করবে, তাই তার অর্ধেক টাকাই নিলাম। তারপর 2 দিন বাদে ডেলিভারি ম্যান তার ঠিকানায় গিয়ে যখন তাকে কল দেয়, তখন কল রিসিভ করে একজন মহিলা। তখন ডেলিভারি ম্যান বলে আপনার একটা পার্সেল ছিল। আর মহিলাটি বলে কিসের পার্সেল, কার পার্সেল, কে অর্ডার করেছিল? তখন ডেলিভারি ম্যান বলে সামিরা আপু নামে একজন এই পার্সেলটা অর্ডার করেছে। তারপর মহিলাটি বলে সে তো আমার মেয়ে, সে এখন স্কুলে গেছে, ওকে আমি মোবাইল দিয়ে পড়াশোনা করার জন্য, আর সে অনলাইনে এসব কি হাবিজাবি অর্ডার করে। এরপর মহিলাটি ডেলিভারি ম্যানের কাছে যায় পার্সেলটা রিসিভ করতে। তখন ডেলিভারি ম্যানের সামনে মহিলাটি পার্সেলটি খুলে দেখে যে একটা হেডফোন।